হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। বৃহস্পতিবারে সকালে একটু বেশি কাজ থাকে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এখনও বিছানাটা তোলার বাকি আছে, মেয়ে দুটো উঠে পড়েছে। আর মা ওদিকে সিদ্ধ ভাত রান্না করলো, আলু সিদ্ধ আর পটল ভাজা। চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে এসে বিছানাটা তুলবো। কালকে রাতে যেহেতু খাইনি, খিদে পেয়ে গেছে। আর এখন 8:30 বাজে। চলো খাওয়া তো চলে আসলাম, দেখো খাওয়া দাওয়া করতে। এই যে মা রান্না করেছে সকালবেলা সিদ্ধ ভাত, তো আলু সিদ্ধ আর পটল ভাজা। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের প্রায় খাওয়া হয়ে গেছে। চলো এখন আমি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মেজে দেখো এদিকে বিছানাটা তুলতে আসলাম। তো দেখো বিছানাটাকে বিছানা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপরে যে পান্নাটাকে তুলে ঝেড়ে তারপরে দেখো পেরে নিচ্ছে। তারপরে এই যে একে একে কম্বল টম্বল সমস্ত কিছু এখানে রেখে দেবো। প্রতিদিনে যেভাবে বিছানা তোলা হয়, সবাই যেভাবে তোলে আমিও সেইভাবেই তুলি। তো তারপরে দেখো এদিকে মেয়ের জন্য বিছানা পেরে নিচ্ছে, ও ঘুমাবে। ও প্রতিদিন এই টাইমে ঘুমায়। সকালে খাওয়া দাওয়া করা হলে ও খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমাতে চায়। তো যেহেতু অনেক সকালে উঠে আমার সঙ্গে উঠে, তার জন্য। আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো, মানুষের জীবনেও কিন্তু এইভাবে থমকে দাঁড়ায় বলো। মানুষের জীবনে তো ঝড় উঠে, সেরকম আকাশটাও দেখো আজকে ঝড় উঠেছে আর মেঘগুলো থমকে দাঁড়িয়ে আছে। তো দেখো দেখে কত ভালো লাগছে। সারাদিন না এরকমই গেছে, জানো তো, হাওয়া বৃষ্টি আবার রোদ, হাওয়া বৃষ্টি আবার রোদ এরকম করছে। তো দেখো এখন কিন্তু সকালে কিন্তু ধুমধারাক্কা বৃষ্টি হয়ে গেছে। আমি যখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, তো বৃষ্টি হওয়ার পরে রোদ উঠেছে, রোদটা কমে এখন দেখো আবার হাওয়া আর মেঘ করেছে, মনে হয় এখনই বৃষ্টি আসবে, কিন্তু আসেনি। তো মানুষের জীবনেও কিন্তু সেরকম একদম থমকে দাঁড়ায়, ঝড় উঠে, কিন্তু ঝড় উঠেও কিন্তু বৃষ্টি আসে না। আকাশের পরিস্থিতি, আকাশে কালো মেঘ, কত বাতাস, আর দেখো রোদও উঠেছে। কি বলবো আকাশটাকে, সকালে ভালো ছিল, তারপরে ধুমধাম করে বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ার পরে এই যে এই অবস্থা। দেখো রান্না করব, এদিকে সবজি কেটে নিয়েছি, এখানে কচুর লতি কেটে নিয়েছি, আর এইখানে যে জালি কুমড়া আর আলু কেটে নিয়েছি। আর এখানে দোকান থেকে 6টা ম্যাগি আনা হয়েছে। এখানে সেন্টারে খিচুড়ি আছে। এই দেখো আমাদের গাছের আম কি বড় বড়, তো এটা একটু কাঁচা। তখন আমরা আম কেটে খেলাম সবাই মিলে, যে হাওয়া দিয়েছে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। আর এই যে বড় মেয়ে, ওই যে ছোট মেয়ে, এরা এখানে খেলা করছে। এই যে বড় মেয়ে আমার, তো ওরা এখানে খেলা করছে। আমি রান্না বসাবো, মা বাড়িতে নেই, মা গেছে ভুট্টা আনতে। তো যে হাওয়া, কি বলবো, ওরা এখানে খেলুক, ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এখন এরা এখানে খেলবে, আর আমি এখন ফটাফট করে রান্না করবো। চলো রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এখানে দেখো মিক্সারে আদা রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছে। এখানে এখন জিরে দেবো, গোটা জিরে, আর একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব। তো সেটাই তোমাদেরকে বলছি, কিন্তু পাশ থেকে আওয়াজ আসছে, তার জন্য আর ভয়েস দিতে হচ্ছে। তো দেখো এদিকে সবজিও বসিয়ে দিয়েছি, দেখো সয়াবিন দিয়ে দিয়েছি, আর শর্টকাটে রান্না করছি। মেয়ে দুটো যেহেতু এখানে খেলা করছে, তো ওদেরকে দেখতেও হচ্ছে, রান্না করতে হচ্ছে। তো সময় না থাকলে না এইভাবে শর্টকাটে দিয়ে রান্না করবে, সয়াবিনটা না ভেজে এদিকে তরকারির মধ্যে দিয়ে দেবে। তো সয়াবিনটা ভাজাও হবে, তরকারিও ভাজা হবে। সময় হাতে কম থাকলে এইভাবে আমি রান্না করি। সয়াবিন ভাজতে যেটুকু টাইম লাগে সেইটুকু পাস হয়ে যায়। তো এখানে ওই যে দেখতেই পেলে পরে জালি কুমড়া আর কেটে নিয়েছে ওগুলো। তো কী বলো তো, আজকে রাতে না ঘূর্ণিঝড় হওয়ার কথা আমাদের এইদিকে, আলিপুরের এইদিকে। তো আমাদের বাড়ি থেকে তো আলিপুর বেশি দূরে না, তো এদিকে না ঘূর্ণিঝড় হওয়ার কথা। তো আমার ভাসুর এসে আমাদেরকে বললো যে রাতে একটু জাগনা থেকেও, 2-2:30 পর্যন্ত ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে। 2-2:30 পার হয়ে গেলে আর কিন্তু ভয় নেই। তো বললো যে বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, আমরা 3জনে থাকি। তো আমাদের ঘরে তো আমি, আমার 2 মেয়ে আর আমার শাশুড়ি মাই থাকি, বাবাদের ঘরে থাকে। তো দাদা এসে বলে গেল যে ভালো করে থাকবা, বাচ্চাকে ভালো করে নিয়ে শুবা, আর একটু গাটা জাগনা রাখবা, ঘুমাবা না। পরে ঘুমিও, কিন্তু 2-2:30 পার হবে, তারপরে একটু ঘুমিও, না হলে বলা যায় না, কিছু না কিছু হতে পারে। তার জন্য বললো তো একটু জাগনা থেকো, বাচ্চা কাচ্চাগুলোকে দেখো। তো আজকে আর রাতে ঘুম হবে না।
তোমাদেরকে আমি বাইরে যে বসে আছি না, ভয়েস দিচ্ছি। প্রচণ্ড ঝড়, মানে হাওয়া চলছে, আর আকাশটা না কীরকম জ্বলছে, আর টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো আমি এইভাবে ভয় ভয় করেই ভয়েস দিচ্ছি। কারণ কেন বলো তো, দিনের বেলা না হলে গ্রামের বাড়ি বুঝতেই পারো, অনেক চিল্লা হাল্লা হয়, গরুর ডাক। তারপরে আমাদের বাড়িতে যেহেতু কুকুর আছে, কুকুরগুলো ভুকে, তার জন্য আর দিনের বেলা ভয়েস দেই না। রাতেই ভালো হয় ভয়েস দিতে, একবারই হয়ে যায়। আর না হলে দিনের বেলা বারবার মানে কেটে 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 ভয়েস দিতে হয়, তবুও আওয়াজ আসে। তো মারা শুয়ে আছে মেয়েকে নিয়ে, তো আমি যাব, তারপরে আমার বড় মেয়ে ঘুমায়। তো কী করবো, আজকে রাতে তো আর ঘুমটা কম হবে না, আগে বাচ্চাগুলো তারপরে ঘুম। তো আজকে আর রাতে জেগেই থাকবো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে রান্না হয়ে গেল। তারপরে এই যে রান্না করার পরে এই যে খড়িগুলো বেঁচেছে, এই খড়িগুলো এক সাইডে রান্নাঘরে রেখে দিলাম, ঘরটাকেও ঝেড়ে নিলাম। তো নেওয়ার পর দেখো মা আর বাবার জন্য এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর সকালের আলু সিদ্ধ আর পটল ভাজা আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে যে এখন কচুরলতির তরকারিটা দিয়ে দিচ্ছি। তারপরে বাকি তরকারি দিয়ে বাবাকে ডাকবো, মাকে ডাকবো, থালা দেবো, ওদের খাওয়া হবে। তারপরে আমার মেয়ে দুটোকে দেখবে, মানে আমার ছোটো মেয়েকে কোলে নিতে হবে, নেবে, তারপরে আমি খাবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো আমরা জানলার ধারে বসে আছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো পরে তো দেখতে পেলে আকাশটা থম ধরে দাঁড়িয়েছিল। তো বৃষ্টি আসছে, একটু একটু বৃষ্টি আসছে, আবার কমছে, আবার রোদ উঠছে, এইভাবে চলছে। এই যে একটা ভাস্তি আমাদের বাড়িতে এসেছে গল্প করতে আমার সঙ্গে। তো আমরা আড্ডা দিচ্ছি। তো দেখো কত হাওয়া উঠেছে আর বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দ তোমরা শুনতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখো এই যে কত হাওয়া, দেখো বাইরে কেউ নেই, আমরা জানলার মধ্যে বসে এই দৃশ্যগুলো দেখছি, দেখতে খুব ভালো লাগে। তাই দেখো প্রচণ্ড হাওয়া, গাছগুলো হেলে হেলে যাচ্ছে। তো তোমাদেরকে বললাম যেহেতু আজকে বৃহস্পতিবার, দেখো এদিকে সন্ধ্যা লেগে গেছে। তো দেখো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিব, তার আগে এই যে সোফা দিয়ে ধূপবাতিটা ধরিয়ে নেব, ধুনা দেব বাড়িটাতে। বৃহস্পতিবার আর সোমবার আমি বাড়িতে ধুনা দেই। তো দেখো এদিকে ধুনাটা ধরিয়ে নিয়ে এদিকে এখন প্রদীপটাকেও জ্বালিয়ে নেব। তো চলো ফটাফট করে সন্ধ্যাবাতি দিয়ে দিই, তারপর তো মেয়ে দুটোকে খাওয়াবো, খেয়ে বড় মাকে বই পড়াবো। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।